কোনো কথা নয়, জাস্ট সাউন্ডটা একটু খেয়াল করুন। শুনতে পেয়েছেন? এই একটা সাউন্ড আশা করি যারা গ্রামে থাকেন কিংবা যাদের বাড়িতে আম গাছ আছে তারা আশা করি সাউন্ডটা এর আগে অনেকবার শুনেছেন। বিশেষ করে গ্রামে এই সাউন্ডটা খুব তীব্রভাবে শোনা যায়। এটা একটা পোকা, কিন্তু এই পোকার সঠিক নাম আমি জানি না। এটাকে জীবন ভরা আম পাকার পোকা নামে আমরা চিনে এসেছি। এই পোকাটাকে আমি সচক্ষে খুব কমই দেখেছি, একবার কি দুবারের মতন চোখে দেখেছিলাম। এই পোকার একটা বিশেষত্ব হচ্ছে একে হাতে ধরে নিলে আর এরকম আওয়াজ করে না, মানে আওয়াজটা ওর মুখ দিয়ে আনতেই পারবেন না। ওই পোকাটা হাতে ধরে রাখবেন আপনি জীবিত অবস্থায়, পোকার সাউন্ড শোনা যাবে না, কিন্তু যখন গাছের ডালে থাকবে তখন কিন্তু এই সাউন্ডটা খুব তীব্রভাবে শোনা যায়। আর এটা একটা পোকা না, বেশ অনেকগুলো পোকাই মিলে ডাকছে। এটা এই সময় শোনা যায় বৈশাখ মাসের আশেপাশে একটা টাইমে। আর এটাকে আমরা আম পাকার পোকা এজন্যই বলি, গাছে যখন আমের গুটি ধরে কিংবা গাছে যখন কাঁচা আম থাকে তখনই এই পোকার ডাকটা শোনা যায় আম পাকার আগ পর্যন্ত। অনেক সময় আমরা ছোট সময় এটা নিয়ে মস্করা করতাম, জানতাম, আমাদেরকে বড়রা বলতো যে এই পোকা ডাকলে আম পাকে, আম কাঁঠাল পাকার সময় এই পোকাগুলো ডাকে। হ্যাঁ, আমি খেয়াল করেছি এবং এটা স্বাভাবিক। এই গ্রীষ্মকালের টাইমটাতে, চৈত্র মাসের শেষ থেকে গ্রীষ্মকালের শুরুর দিকটা এই পোকা ডাকে। এবং এই সাউন্ডটা প্রথম খুব বিরক্ত লাগতো আগে, কিন্তু যখন ব্যস্ততার ঢাকা শহরের বাইরে কিংবা আমরা যখন নিজেদের যার যার কাজে ব্যস্ত এবং এই পোকার ডাকটা যখন আমরা উপভোগ করতে পারি না, ঠিক তখন কিন্তু এই সাউন্ডটা, এখন আজকে নানুর বাড়িতে আসার পরে যখন এই সাউন্ডটা শুনছি, সত্যি মানে পুরনো একটা কথা মনে পড়লো, পুরনো দিনের কথা মনে পড়লো। মানে কত সুন্দর একটা সাউন্ড। এটা আগে বিরক্ত লাগতো, এটা এখন শুনতেও মধুর মতন লাগছে। আমার এক স্যার ছিলেন, তিনি আমাকে পড়াতেন, তার বাড়ির আশেপাশে শেয়ালের ডাক শোনা যেত না রাত্রে। তো আমাকে যখন পড়াতে আসতেন, এটা আজকে না, আমি যখন বাড়িতে থাকি তখন আমাকে পড়াতে বসানোর সময়, আমি পড়ার সময় আমাদের বাড়ির পেছনে পুকুর পাড় থেকে শেয়ালের ডাক শোনা যেত। তো উনি বলতেন শেয়ালের ডাক ওনার কাছে মধুর মতন লাগে। আমি বলতাম শেয়ালের ডাক মধুর মতন? তখন উনি বলতো যে এই জিনিসগুলো আগে ছিল, এখন হারিয়ে যাচ্ছে। এই সব ডাক, শেয়াল, পোকামাকড়, যেসব জিনিস আমরা ছোটবেলায় দেখতাম, এগুলো এখন হারিয়ে যাচ্ছে, আর তোমাদের সময় হয়তো এগুলো থাকবেই না। তো এই কারণে এই হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন সামনে পড়ে, আমরা যখন আবার পাই, স্মৃতিচারণ করতে পারি, তখন সত্যি কথা বলতে এগুলো মধুর মতনই লাগে। তো আজকে কিন্তু সেই বিষয়টা আমি অনেকটাই উপলব্ধি করতে পেরেছি যে ওনার কাছে কেন একটা শেয়ালের ডাক মধুর মতন লাগতো। আজকে অনেক দিন পর এই আম পাকার